দর্শক বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো, সেটা কোনো রাসেল ভাইয়ের আজব খেলা না। আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা পৃথিবীর ভিতরে এখন সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। এর ভিতরে আছে সেই জিনিস। এই সেই জিনিস। এটা হয়তো প্রথমে তোমরা দেখে ভাববে এটা কোনো ফল। প্রথমে আমিও ভেবেছি এটা কোনো ডালিম বা কোনো আপেল ফল হবে হয়তো, কিন্তু এটা কোনো আপেল বা ডালিম কোনো ফল না, এটা ফলই না। এটা হচ্ছে পৃথিবীর ভিতরে এক ধরনের শিক্ষিত লোক, যারা আলেম, মাওলানা, হুজুর, পীর সাহেব, স্কলারশিপ, ইসলামিক সব নামধারী আছে সব। তারপরে কোনো পীর সাহেব, পীরজাদা বা যে কোনো এই ধরনের ধর্মগুরু বলে প্রচার করে যাচ্ছে, যারা মানুষের জ্ঞান দিয়ে চলে যায়। এটা হচ্ছে সেই ধরনের বক্তাদের চরিত্র বা যাই হোক একটা কিছু হবে। ঠিক আছে, দেখা যাক ওদের চরিত্রটা কীরকম। আমি তো প্রথমে দেখি কেরাস খেয়ে গেছি। খুব ভালো একটা জিনিস, দেখতে খুব সুন্দর লাগছে, লাল টাইপের। দেখা যাক, এটা কেটে দেখা যাক। এটা আসলে ওদের বাইরেটা তো এরকম দেখতে সুন্দর লাগছে, বাইরেটা এরকম সুন্দর। দেখা যাক ওদের মনের ভিতরে গিয়ে একটু দেখি কিরকম। কাটাই যাচ্ছে না, ওদের মনটা কিরকম একটু দেখা যাক। এর উপরে রাখতে হবে, ওদের মনটা খুব শক্ত। কাটাই হয়ে যাচ্ছে। বাহ, ওদের মনটা ঠিক এরকম। বাইরেটা কত সুন্দর দেখে আমি তো কেরাস খেয়ে গেছি, হয়তো খুব ভালো একটা হবে। এরকম অনেক বক্তা, হুজুর বা যে কোনো ধর্মগুরু যারা মানে ভালো, খুব সুন্দর করে কথা বলে, অনেক রকম মানে খুব শিক্ষিত বলে দাবি করে, এরকম দেখা যায়। যে আমরা তো তাদের তো বাইরেটা দেখে খুব ভালো লাগে আমার মতো, তো ভিতরে ঠিক এরকম অবস্থা, বুঝতে পারছো? আর একটা জিনিস দেখাবো। ওটা তো দেখালাম বক্তা, আলেম, হুজুর, পীর সাহেব, ইসলামিক স্কলার যারা আছে তাদের দেখালাম। ওদের বাইরেটার ভিতরেরটা। এটা কিন্তু 85% শিক্ষিত যারা দাবি করে, হয়তো তারা অনেক পড়াশুনো করেছে, কিন্তু সমাজের কাছে ভালো ভালো কথা বলে, খুব সুন্দর মিষ্টি করে কথা বলে, জ্ঞানের কথা বলে, কিন্তু তাদের মনের ভিতরের অবস্থাটা ঠিক এরকম। আর এই বীজটা সৌদি আরবে যদি মানে পুঁতে দেওয়া হয়, যদি সৌদি আরবে এই বীজটা লাগানো হয়, ওই গাছে কি এই ফল ধরবে না অন্য কোনো ফল ধরবে? যেহেতু এই ফলই ধরবে, তাহলে সে আলেম আর যে হোক, সে সৌদি আরবেও পড়াশুনো করলেও তাদের মনের অবস্থা এরকমই থাকবে। তার মন যদি এরকম থাকে, সে যাই করুক এরকমই থাকবে। বুঝতে হবে, আমরা তো এখন সব মানে যা বলে সবারটাই ঠিক। আসলে তাদের মনটা তো দেখিনি আমরা ঘুরে, মনে হয় যে সব যা বলছে সব ঠিক। সবাই দলিল দিচ্ছে, হাদিস দিচ্ছে, কেউ মানে অনেক কিছু দেখাচ্ছে। মানে মানে সোশ্যাল মিডিয়া খোলার মতো নয়। ওর বিরুদ্ধে শ্রোতায় মারপিট, বক্তায় মারপিট, এদিকে ইউটিউবার মারপিট হচ্ছে। মারপিট বলতে বোঝো না যে ডাইরেক্ট হাতাহাতি মারপিট নয়, মারপিট শুধু ওইটাকে বলে না। ঠিক আছে, এটাও একটা ফল। আমি তো ভাবছি এটা ফল, কিন্তু এটা ফল না। তোমরা হয়তো ভাবছো এটা ফল। আচ্ছা, এটা হচ্ছে এক ধরন বললে হবে না, সব ধরনেরই আছে। 85% মানুষের মনের অবস্থা, মানে জীবনের অবস্থা, চরিত্রের অবস্থা এরকম। যারা মানুষের মানে লোকেদের সামনে গিয়ে মিষ্টি করে কথা বলে, তারপরে কত রকমের আদরের কথা ধান করে বেড়াচ্ছে, মানে অনেক ভালো কাজ করে বেড়াচ্ছে, কিন্তু তাদের মনের অবস্থাটা
তাদের বাইরের অবস্থাটা ঠিক এরকম, ভিতরটা দেখি কিরকম, ভিতরটা কেটে দেখাই। ভিতরটা আমরা তো তাদের মন কাটতে পারবো না, ফলটা কেটে দেখাই কিরকম লাগে। তো ওদের ভিতরটাও ঠিক এরকম, কিরকম একটা লাগছে, বিড়ালের পায়খানা মতো লাগছে, একদম ঠিক বিড়ালের পায়খানা মতো লাগছে। তো এরকম মিষ্টি মিষ্টি করে কথা বলে, আর খুব ভালো ভালো কথা বলে, দান ধান করে, তারপরে মানে মানুষের উপকার করে দেয়, কিন্তু তাদের মনের ভিতরে অবস্থা ঠিক এরকম। কেন কেন বলতে চাচ্ছি যে এরকমই বা কেন, এটা তো আমি বলবো না। আমি যদি সব বলে দিই তাহলে আপনারা মানে কি করতে আছেন, বিবেচনা করুন কেন এরকম হলো। আর আমরা এদেরকেই মানে বন্ধু বানাই, আপন আপন লোক বানাই, আমরা জেনে শুনেও তাদের কাছে যাই, মানে কি বলবো, ভালো দেখেই যে সেটা ভালো হবে এর কোনো মানে নেই। এটা তো আমিও প্রথমে ক্রাশ খেয়ে গেছি, এটা হয়তো কোনো ভালো কিছু হবে, কিন্তু এত সুন্দর দেখতে লাগছে না, কিন্তু ভিতরের অবস্থাটা দেখতে হবে। যেরকম আমরা কিছুদিন আগে বাংলাদেশে দেখেছিলাম হৃদয় বলে যে ছেলেটা বন্ধু বানিয়েছিল অনেককে, কিন্তু সে বুঝতে পারেনি তাদের মনে কি ছিল, বন্ধু খুব কাছের মানুষ, কিন্তু তারাও তার মানে গোস্ত মানে তাকে জবাই করে খেয়ে নিয়েছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। তো এরকম রূপ সৌন্দর্য টাকা পয়সা এইসব দেখে মানুষের বিচার করতে দেও না, তার চরিত্র তার মনের ভিতরটাকে আগে চেনো, বুঝতে পারছো? রূপ সৌন্দর্য টাকা পয়সা এসব দেখে মানুষকে বিবেচনা করতে গেলে, মানুষের বন্ধু বানাতে গেলে, কাছের মানুষ করতে গেলে ঠকতে হবে, সেটা তোমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে একসময়। তো সতর্ক থাকবেন, ভালো থাকবেন। এটা আমি ফেলে দিচ্ছি। আর এই ফলগুলোর আসলের নাম কি একটু কমেন্ট করে জানিয়ে যাও, আমি ঠিক জানি না। ভিডিওটি সবাই শেয়ার করতে ভুলবে না।